লম্বা চড়া ইতিহাস বলার সময় নেই ভাইয়েরা আমার। আল্লাহর নুটির জারি হয়ে গেল ইব্রাহিম, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছ, এবার সন্তানটাকে মা হাজেরা সহ আমি আল্লাহর উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্য অনুযায়ী আল্লাহ তাদেরকে বলে দিলেন হিজরত করে মক্কাতুল মুকাররমায় যাও। সৌদি আরবে দেখবা পাথরের ভরা মানুষ, সেখানে কোনো জনবসতি নাই, গাছ গাছালি নাই, মরুভূমির এলাকা, পাথরের এলাকা, যেখানে ঘাস হয় না, টিউবওয়েলের ব্যবস্থা নাই, মোটরের ব্যবস্থা নাই। সন্তান ইসমাইল আর মা হাজেরাকে সেখানে রাইখা চলে আসবা। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর সন্তানের জন্য মায়া লাগে, বিবির জন্য মায়া লাগে। মা হাজরা আলাইহিস সালাম সহ শিশু ইসমাইলকে কোলে দিয়া অল্প কিছু খাবার আর অল্প কিছু পানি দিয়া তাদেরকে রাইখা চলে আসতেছেন। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো আল্লাহর বড় একজন পাগল ছিলেন, আল্লাহর একজন বান্দি ছিলেন। তিনিও স্বামীর প্রতি অসন্তুষ্ট হয় নাই, তিনি স্বামীর পিছনে পিছনে হাঁটতেছেন। স্বামী রাইখা চলে যাবে, কিতাবে আসছে জান্নাতুল মুআল্লার কাছাকাছি ইব্রাহিম খলিল চলে আসলেন। পেছন থেকে মা হাজরা ডাক দেওয়া বলে, হ্যাঁ স্বামী আমার, আপনাকে আমি ভালো করে চিনি, আপনাকে আমি ভালো করে জানি, আপনি এত নিষ্ঠুর হতে পারেন না। আমাকে রাইখা শিশু সন্তান ইসমাইল সহ, যেখানে কোনো মানুষের বসতি নাই, পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, এখানে রাইখা আপনি চলে যাচ্ছেন। এটা আপনি হয়তো নিজের থেকে করছেন না। হ্যাঁ স্বামী আমার, শুধু আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন, আমাদেরকে এখানে রেখে যাওয়া এটা কি আল্লাহর হুকুম কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর ইশারা দিয়া জানালেন, হ্যাঁ তোমাদেরকে এখানে রেখে যাওয়া এটা আমার আল্লাহর হুকুম। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বিবিদেরকে যদি রেখে চলে আসি, মনে করেন কেউ তার বিবিটারে 1 বছর 2 বছর বাপের বাড়িতে রাখছে, খোঁজ খবর লয় না, খাবার দাবারও ঠিক মতো দেয় না, এই বিবি সাহেবকে আমার কথা শুনবে? জোরে বলেন। আর আল্লাহর বান্দি হযরত ইব্রাহিম খলিল কি বলে শোনেন। ইব্রাহিম খলিল যখন বললেন হ্যাঁ এটা আল্লাহ পাকের হুকুম, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, হ্যাঁ আমার স্বামী গো, আপনার বিবিকে এখানে রাইখা চলে যাচ্ছেন, এই জন্য আপনি কাঁদবেন না। মা হাজরা বলেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, ও আমার স্বামী গো, আপনার শিশু ইসমাইলকে আমার কাছে রেখে চলে যাচ্ছেন, এই জন্য আপনি কাঁদবেন না। যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে যাওয়ার হুকুম দিয়েছেন, আমাদের রিজিক, আমাদের হেফাজতের জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের পর দিন, রাতের পর রাত সময় কাটায় দেয়। সাথে যে খাবার ছিল কয়েকদিনে খাবার শেষ হয়ে গেল, পানি যেটা ছিল সাথে পানিটাও শেষ হয়ে গেল। নিজের তো খাবার নেই, নিজের শরীরে শক্তি পাবে কোত্থেকে? মা হাজরা কান্দে, আরে আমার খাবার নাই, আমার শরীরে শক্তি নাই, দুধ হবে কোত্থেকে? আমার শিশু ইসমাইল দুধ পান করবো কোত্থেকে? নিজের শরীরটাও শুকায় গেছে, শরীর নিস্তেজ হয়ে গেছে। মা হাজরা নিজের জান বাঁচাইবার জন্য ফিকির নেই, সন্তানের মুখে একটু পানি দেওয়ার জন্য, একটু খাবার দেওয়ার জন্য নিজের এখানে সাইরা মক্কার পাশেই যে জমজমের কূপ আছে, এর পাশে ইসমাইল শিশুটাকে রাইখা, কোলের শিশু দুধের বাচ্চাটাকে রাইখা মা হাজরা সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। একবার শিশু ইসমাইলের দিকে তাকায়, মা হাজরা আলাইহিস সালাম আবার পাহাড়ের চতুর্দিকে তাকায়, কোথাও কোনো মানুষ দেখা যায় কিনা, খাবারের সন্ধান পাওয়া যায় কিনা, কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা, চতুর্দিকে ঘুরে ঘুরে তাকায়। আবার ইসমাইলের চেহারার দিকেও বারবার তাকায়, এখানে তো কোনো মানুষ নেই, খাবারের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নাই, আমি বাঁচি আর মরি কোনো সমস্যা নাই। কিন্তু শিশু ইসমাইল যদি খাবার না পেয়ে মারা যায়, তাহলে আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে, আমি আমার স্বামীর কাছে আমি কি জবাব দিব? মা হাজরা কান্দে আর চতুর্দিকে ঘুরে ঘুরে পানির সন্ধান করে।
খাবারের সন্ধান করে কোথাও খাবার দেখা যায় না, পানিও দেখা যায় না, কোনো মানুষের বসতিও দেখা যায় না। একবার পানির তালাশ করে, খাবার তালাশ করে, আবার ইসমাইল শিশু সন্তানটার দিকেও খেয়াল রাখে। এবার সাফা পাহাড়ের উপর থেকে মারওয়া পাহাড়ের দিকে যাবে ভাইয়েরা আমার। সাফা থেকে মারওয়া আরেক পাহাড়ের থেকে, এক পাহাড় থেকে নিচে নাইমা আরেক পাহাড়ে উঠবে। এবার উনি খাবারের সন্ধান ঠিকই করে, কিন্তু আল্লাহ ব্লাডের কানেকশন দিয়ে দিছে সন্তানের সাথে। সন্তানের দিকেও বারবার তাকায়, কিন্তু দুই পাহাড়ের মাঝখানে চিপায় যখন নিচু জায়গায় যখন চলে আসছে তখন ইসমাইলকে দেখা যায় না। যদিও মা নিজের জানের পরোয়া করে না, কিন্তু সন্তানটাকে দেখে না। সন্তানটাকে না দেখা এবার একটা দৌড় মারছে। এই দৌড়টাও আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরকন সুবহানাল্লাহ। মা হাজরা দৌড় মেরে আরেকটা পাহাড়ের উপরের দিকে উঠলেন, এবার ইসমাইলকে দেখালেন। ইসমাইলকে দেখা যায় তাৎক্ষণিকভাবে উনি দৌড় থামায় আস্তে আস্তে দৌড়তেছেন, চতুর্দিকে পানির তালাশ করে, খাবারের তালাশ করে। আবার ইসমাইল সন্তানের দিকেও খেয়াল রাখে। ভাইয়েরা আমার, মা হাজারা আবার মারওয়া পাহাড়ের উপরে উঠলেন। মারওয়া পাহাড়ের উপরে ওইটা চতুর্দিকে বারবার ঘুরে ঘুরে তাকায়, খেয়াল করলেন কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা, খাবার পাওয়া যায় কিনা। খাবারের ব্যবস্থাও নাই, পানির ব্যবস্থাও নাই, কোনো মানুষের কাফেলাও চোখে পড়ে না, কাউকে দেখা যায় না। মা হাজরা আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ের দিকে দৌড় মারছে। সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মারওয়া পাহাড়ের দিকে যাবেন, মারওয়া থেকে সাফা পাহাড়ের দিকে যাবেন। দুই পাহাড়ের মাঝখানে আইসা ইসমাইলকে দেখা যায় না। সন্তানের জন্য ছটফট করে একটা দৌড় মাইরা পাহাড়ে উঠলেন, যেই জায়গাটা সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার চক্কর মেরেছেন মা হাজেরা। যেই জায়গায় যতটুকু ইঞ্চি, যতটুকু জায়গায়, যেখান পর্যন্ত, এখান থেকে ওখান পর্যন্ত মা হাজেরা দৌড় মারছে। 7 বার যে দৌড় মারছে, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা বড় হজ করবে অথবা উমরা করতে যাবে, সাফা মারওয়া সাই করার সময় ওই জায়গাটা একটু দৌড়ের একটিন করা, এটাও সওয়াবের কাজ হয়ে গেছে। জোরকন সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাম এইভাবে 7 বার চক্কর মারলেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। আবার যখন মারওয়া পাহাড়ে উঠলেন, এইভাবে 7 নম্বর দৌড় দেওয়ার পরে সাফা মারওয়া থেকে পাহাড়ের মারওয়া পাহাড়ে উঠলেন। মারওয়া পাহাড় থেকে নজর করে তাকায় দেখলেন মহান আল্লাহ রব্বুল আলামিন ইসমাইলের পায়ের গোড়া থেকে আল্লাহ তাআলা কুদরতি পানির নহর আল্লাহ জারি করে দিয়েছেন। জোরকন সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায় পাশ করলেন। পানি উঠতেছেন তিনি, জমজম কূপ এই জন্য বলা হয়। চতুর্দিকে পানিটাকে একটু বেরি বাদ দিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষ প্রতিদিন পেট ভরেও যদি খাবার খায়, কোনো খাবার না খায় যদি সমসমের পানি পান করে, এটা একটা এমন বরকতি পানি আল্লাহ দিয়েছেন, সমস্ত মানুষ পান করলো জমজমের পানি শেষ হবে না। জোরকন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসবাস করে। এদিক দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আবার হুকুম দিলেন, ইব্রাহিম, আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি হয়ে গেছে, আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি হয়ে গেছে। আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন, ইব্রাহিম, তোমার সন্তানটা তখন বড় হয়েছে, স্বপ্ন যোগে বিভিন্ন কায়দায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন তোমার সন্তানকে কুরবানি করতে হবে। জোরকন সুবহানাল্লাহ। জবে করতেছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর পাশে গেলেন, যাইয়া সন্তানকে বলতেছে, হে সন্তান, নিজে সন্তানকে জানালেন এমন এমন স্বপ্নে দেখেছি, এটা তো ওহী।
যদি সন্তান নিজে নিজে রাজি হয় তাহলে তো ভালো, নিজে নিজে রাজি না হলে জোরপূর্বক হলেও আল্লাহর হুকুম বাস্তবায়ন করা হবে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পায়া সন্তানকে জানালেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান নিজে বলতেছে, হ্যাঁ আব্বা যান, আল্লাহর হুকুমটা আপনি বাস্তবায়ন করে যান, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। ইব্রাহিম খলিল সন্তানটাকে মিনা বাজারে নিয়ে গেলেন। এদিক দিয়ে মা হাজারাকে শয়তান ধোঁকা দেয়। শয়তান ধোঁকা দিলেন। এই ধোঁকা দেওয়ার পরে শয়তানকে মা হাজারা পাথর মারলেন। সুবহানাল্লাহ। যাই হোক, এক পর্যায়ে হযরত ইসমাইলকে সুরের নিচে রাইখা দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, জিবরাইল যাও, জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়া আমার ইব্রাহিমের সুরের নিচে রাখবা, তলোয়ারের নিচে রাখবা, আর ইসমাইলকে সরায়া দিয়া এর পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা শোয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। কুরবানি নয় প্রেমের বাহানা, ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না, ইসমাইলের প্রেম সাধনা বিফল গেল না। হযরত ইব্রাহিম পয়গম্বর চোখ খুললেন, তাকায় দেখেন, কদ সাদ্দাকতার রুয়া দিলেন আল্লাহর কোরআনের আয়াত। হ্যাঁ ইব্রাহিম খলিল, আপনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন, স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আপনি স্বপ্নে দেখেছেন সন্তানকে জবে করতেছেন, কিন্তু সন্তান জবে হয়ে গেছে এটা আপনি দেখেন নাই। এই পরীক্ষায় ইসমাইল আর ইব্রাহিম পাশ করে ফেললেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, তোমার সন্তানকে নিয়া আমার ঘর খানায় কাবা বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করা হবে। নির্মাণের কাজ শুরু হয়ে গেল। আপনাদের মাদ্রাসা মসজিদ কয়েক বছর আগেই দেখেছি কাজ শুরু হয়েছে, এখনও কাজ চলতেছে। ভাইয়েরা আমার, বাইতুল্লাহ শরীফ কাজ করতেছেন। বাইতুল্লাহর মেন যোগালি হলেন ইসমাইল জবিহুল্লাহ, রাজমিস্ত্রি আল্লাহ বানায় দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বানালেন। আল্লাহর ঘর বানাইবার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, আপনার সন্তানকে নিয়ে আমার কথা মতো আমার ঘর আপনি নির্মাণ করেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে পুরস্কার দিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত সব মুসলমানের নেতা আপনাকে বানায়া দিলাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আরেকটা ঘোষণা দিয়া দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষদের নেতা আপনাকে বানায়া দিলাম। সুবহানাল্লাহ কন্যা। আর কি চান? আমি আল্লাহ আরেকটা ঘোষণা দিয়া দিলাম, আপনাকে মুসলমানদের জাতির পিতা বানায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করা হয়েছে। আমি আল্লাহর ঘর আপনি বানিয়েছেন আপনার সন্তানকে নিয়া, তাই আমি আল্লাহ খুশি হয়ে আপনাকে মুসলমানদের জাতির পিতা বানায়া দিলাম।
ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, মানুষের নেতাও আপনাকে বানায়া দিলাম। আপনার পক্ষ থেকে কিছু চাইবার চাইলে সেটাও চাইতে পারেন, সেটাও দেওয়া হবে। সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ ভাইরা আমার, হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তান আমার বিবিকে ছোট্ট শিশু বাচ্চাটাকে কোলে দিয়া বনবাসে রেখে চলে গেলাম, নির্জন পাথুরি এলাকা, জনমানবহীন এলাকায় রেখা চলে গেলাম। এটাও ছিল পরীক্ষা। আমার সম্পদ চাইলা, সম্পদটাও তোমার নামে দিয়া দিলাম। আমার নিজের জান চাইলা, জানটাও তোমাকে দিয়া দিলাম। এ আল্লাহ, আমার জান মাল সব আপনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জান, আমার মাল, আমার হায়াত, আমার মৌত, আমার নামাজ, আমার কুরবানি সব কার জন্য? জোরে বলেন। আল্লাহ কাছে হযরত ইব্রাহিম খলিল দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। লম্বা চূড়া কথার পরে সংক্ষিপ্ত বললাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার সব আপনাকে দিলাম, তোমার কাছে একটা জিনিস চাই, সেটা একটাই আছে আপনার কাছে, সেটা হলো আমার বংশে আপনার হাবিবকে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের বংশে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘর ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের নাম হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম হয়ে গেল ইসমাঈল জবিহুল্লাহ। খলিলুল্লাহ আর জবিহুল্লাহ দুইজন মিলে যে ঘর বানালেন সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করলেন যেই নবীর জন্য, সেই নবীর নাম হলো হাবিবুল্লাহ। এই শেষ নবীকে আল্লাহ পাঠিয়েছেন, কোরআনের বিধানও দিয়েছেন। এই কোরআনের বিধানটার নাম, কোরআনের আরেকটার নাম হলো কালামুল্লাহ, কিতাবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠাবেন, নবীর নাম হলো ইব্রাহিম খলিল। নমরুদের কাছে আইসা গণকরা বলতেছে, নমরুদ তুমি তো খোদা দাবি করো, আসলেই তো খোদা না, হয়েছে আস্তে একটা হুদা। খোদা কে? আরো আস্তে কোন কে? এমন একজন সন্তান পৃথিবীতে আসবে যেই সন্তানটা তোমার মসনদ তছনছ করে দিবে, তোমার খোদাইত্ব ধ্বংস করে ফেলবে। তুমি যে খোদা দাবি করো সব ধ্বংস করে দিবে। নমরুদ বলে, এই সন্তানটা কি মায়ের গর্ভে আসছে নাকি বাবার পৃষ্ঠে আছে? কয় এখনো বাবার পৃষ্ঠে আছে, এখনো মায়ের গর্ভে আসে নাই। দুনিয়ায় তো আসবে আরো পরে। এবার নমরুদ পরামর্শ করে, তার মন্ত্রী পরিষদদের নিয়ে পরামর্শ করে, ভবিষ্যতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই দেশের কোনো স্বামী কোনো স্ত্রী একসাথে হতে পারবে না, এই আইন করে দিল। ব্লাড কন্ট্রোল কাকে বলে? নমরুদ থেকে শুরু হয়েছে। স্বামী স্ত্রী একসাথে হতে দেবে না, ঘুমাবে তো দূরের কথা। মহিলারা মহিলাদের আশ্রয় কেন্দ্রে থাকবে, পুরুষরা পুরুষদের আশ্রয় কেন্দ্রে থাকবে। আল্লাহ যদি চায়, আল্লাহ পারে কি পারে না? প্রধান সেনাপতি আজাদ ঠাকুর, ইব্রাহিমের বাবা, তাকে দায়িত্ব দেওয়া হলো তুমি পাহারা দাও। সে মূল দায়িত্বে আছে। এদিক দিয়ে নমরুদ অ্যালার্ট। একদিন রাতের বেলা গণকেরা আইসা বলে, নমরুদ আজকের রাত্রেটা বড় ডেয়ারিং। আমরা তারকা গণনা করে দেখলাম আজ রাতে ওই স্বামী স্ত্রীর মিলন হবে। বাবার পৃষ্ঠ থেকে তোমার ধ্বংস করবে যেই ক্ষমতা, যেই সন্তানটা, এই সন্তানটা আজকে রাত্রে মায়ের গর্ভে যাওয়ার সম্ভাবনা 100%। সুবহানাল্লাহ। রাত্রে বেলা নমরুদ সেও অ্যালার্ট, আজকে রাত্রে আমিও ঘুমাবো না। সব ঘুমায়, মহিলাদের আশ্রয় কেন্দ্রে যারা আছে তারাও ঘুমায়,
পুরুষদের আশ্রয় কেন্দ্রে যারা আছে তারাও ঘুমায়, পুলিশ, আর্মি, র্যাব, ব্যাটালিয়ান বাহিনী সব ঘুমাইতেছে। এদিক দিয়ে আজর ঠাকুর ইব্রাহিমের বাবা, তার ঘুম নাই, তার মনে একটাই কামনা ভাসনা, রাত্র যখন গভীর হয়ে গেছে, হায় রে এই গভীর রাতে যদি নির্জন একা একা আমার বিবির এক শ্বাস কাছে পাইতাম। এদিক দিয়ে মহিলাদের আশ্রয় কেন্দ্রে যা আছে ইব্রাহিম পয়গম্বরের মা, তিনি মনে মনে ভাবে এই মুহূর্তে যদি স্বামী সাহেবকে সামনে পাইতাম। দুজনের মনে স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহ জাগায়া দিছে। আজর ঠাকুর তাকায়া দেখে সব ঘুমায়, নমরুদ সিংহাসন বৈশা ঘুমায়। সুবহানাল্লাহ কন্যা, ঘুমায় না কে? আর আসতে কইেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সবাই ঘুমায়, ঘুমায় না কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা এবং আম্মা দুজন এত কড়া নিরাপত্তার মাঝেও দুজন একসাথে হলেন। বাবার পৃষ্ঠ থেকে মায়ের গর্ভে ইব্রাহিম চলে গেছে, খবর নাই। সুবহানাল্লাহ বলে। সকালবেলা গণকরা এসে বলে, স্যার কাজ তো ঘইটা গেছে। কয় কি কাজ? কয় আজকের রাত্রে যেটা আমাদের সন্দেহ ছিল সেটাই হয়েছে, মায়ের গর্ভে চলে গেছে। ডাক দিলেন আজর ঠাকুর, এদিকে আসো। কয় কি হয়েছে স্যার? কয় আজকের রাত্রে নাকি বাবার পৃষ্ঠ থেকে মায়ের গর্ভে চলে গেছে। আজকের রাত্রে এত নিরাপত্তার ভিতরে স্বামী স্ত্রীর মিলন করলো কে? আজর ঠাকুর মনে মনে কয় প্রধান আসামিটা তো আমিই। আজর ঠাকুর জবান খুলে বলে, আরে আমি অ্যালার্ট ছিলাম, আপনিও অ্যালার্ট ছিলেন। আমি আজকের রাত্রে এত কড়া পাহারা দিছি, মানুষ তো দূরের কথা, একটা মশা মাছি পর্যন্ত একসাথে হইতে দেই নেই। যারা বলতেছে এটা মিথ্যা কথা বলতেছে, আসলেই মিথ্যা কথা না সত্য কথা? চলে আসছে দুনিয়াতে যখন আসবে মায়ের গর্ভ থেকে, তখনও ইব্রাহিমকে মনে করে শতে শতে নয় হাজার 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 শিশু বাচ্চা হত্যা করে ফেলেছে। কিন্তু এর মাঝেও আল্লাহ ইব্রাহিম খলিলকে বাঁচিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী বানাবেন, আমাদের বাবা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুকাল থেকেই নির্যাতিত। হাজার হাজার শিশু হত্যা করা হয়েছে। ছোট ছোট ছেলে বাচ্চাগুলোরে সন্দেহজনকভাবে যার ঘরেই সন্তান হয় তাকেই হত্যা করে ফেলা হয়। কিন্তু শিশু ইব্রাহিমকে কেউ মারতে পারে নাই, তিনি আস্তে আস্তে বড় হয়। আজর ঠাকুর বাবা মূর্তি পূজা করে, মূর্তি বানায়। একদিন ইব্রাহিম খলিল চন্দ্রের দিকে তাকায় বলে, পূর্ণিমার চাঁদের দিকে তাকায় মনে মনে বলে, এই চাঁদের আলোটা পুরা পৃথিবী আলোকিত হয়ে গেছে। জোনাকি রাত্রে পূর্ণিমার চাঁদটা দেখে চাঁদের দিকে তাকায় মনে মনে বলে, এই চাঁদটা মনে হয় আমার খোদা হতে পারে। একটু পরে যখন রাত্র শেষ হয়ে গেল, শেষ রাত্রে যখন চাঁদটা ডুবে গেল, সকালের সূর্যটা পূর্ব আকাশ থেকে যখন উদিত হলো, উনি মনে মনে চিন্তা করে, যেই চাঁদ উঠলো আবার ডুবে গেল, এই চাঁদ কখনো খোদা হতে পারে না। সুবহানাল্লাহ। সকালের সূর্য যখন উদিত হলো, পুরো পৃথিবীটা আলোকময় হয়ে গেল। মনে মনে বলে, সূর্যটা মনে হয় খোদা। সন্ধ্যা ঘনায় আসলে যখন সূর্যটাও ডুবে গেল, ইব্রাহিম ছোট্ট সময়ে চিন্তা করে, যে অস্ত যায়, যে ডুবে যায়, সে কোনোদিন খোদা হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিল মূর্তির ব্যবসা করতো। ওনার আব্বা যান, ওনার আব্বা কালেমা গ্রহণ করে নাই। এই কারণে সে কিন্তু জান্নাতে যেতে পারবে না, সে অবশ্যই জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য শর্ত লাগায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
ইব্রাহিম খলিলের আব্বাজান বেঈমান ছিল। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলকে দুনিয়ায় পাঠালেন। একদিন হঠাৎ করে সবাই আশ্রমে চলে গেল, পূজা চলতেছে, ইব্রাহিম যায় নাই। উনি সব মূর্তিগুলোরে পিডায়া পিডায়া ভাঙ্গা বড় যে মূর্তিটা আছে এটার কাঁধের উপরে কুড়াল দিয়ে রাখছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, মূর্তি কাহারও কি কোনো উপকার বা ক্ষতি করতে পারে নাকি? জোরে বলেন। পূজা মণ্ডপ থেকে সবাই ফিরে আইসা আশ্রমে যখন ঢুকছে, মূর্তি যেখানে রাখা দেখে সব মূর্তি ভাঙ্গা, বড় মিয়া তার কাঁধে কুড়াল দেওয়া। ইব্রাহিমকে ডাক দিলেন, তুমি ছাড়া তো আর কেউ ছিল না এখানে। ইব্রাহিম ডাক দিয়া কয়, এই কাজটা বড় মিয়ায় করছে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বড় দ্বারা কাফেররা বুঝেছে বড় মূর্তিটা, আর ইব্রাহিম পয়গম্বরের নিয়ত ছিল হয়তো মুফাসসিরিনগণ বলেন যে এখানে বড় তো মূর্তি না, বড় হলাম আমি ইব্রাহিম, আমি ভাঙছি। সুবহানাল্লাহ। সবাই বুঝতে পারছে যে না, সবাই বুঝতে পারছে যে হ্যাঁ এই কাজটা ইব্রাহিমকে ছাড়া আর কেউ করে না। ইব্রাহিমকে দুনিয়া থেকে সরাইয়া দেওয়া হবে। হায়াত মৌতের মালিক জোরে বলেন কে? আরো জোরে ডাক দেন কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। হায়াতের মালিক কে? আরো আস্তে কয়, জোরে বলেন কে? আল্লাহ ইব্রাহিমকে বাঁচাবেন। সবাই মারতে চায় কিন্তু বাঁচাতে পারবেন আল্লাহ। নমরুদ হুকুম দিলেন, ইব্রাহিম যেহেতু আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়, মূর্তির বিরুদ্ধে ওয়াজ করে, মূর্তি ভাঙ্গে, তাকে শাস্তি দাও। কয় কি শাস্তি? কয় তাহাকে পাহাড়ের উপর থেকে ফালায়া মাইরা ফেলো। সিপাহী কয়েকজন একসাথে হয়ে ইব্রাহিম নবীকে পাহাড়ের উপরে উঠালেন। আল্লাহ তাআলা পাহাড়ের মালিক, এমনভাবে ভূমিকম্প শুরু হয়েছে, সবাই পাহাড় থেকে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জানি আস, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বাঁচায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নতুন পরিকল্পনা, ইব্রাহিমকে কি করা যায়? কয় তাকে দুনিয়া থেকে বিদায় করা হোক। কয় কোথায়? কয় ইব্রাহিমকে বিদায় করার জন্য তাকে নদীতে নিয়ে যাও, সাগরের মাঝখানে নিক্ষেপ করো, ফালায়া দাও, নদীতে ডুইবা মারা যাবে। নদীর ভিতরে নিয়ে গেলেন নৌকা দিয়া, নদীর মাঝখানে নিয়ে ইব্রাহিম পয়গম্বরকে ফালায়া দিবে। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর, ওনাকে আল্লাহ বাঁচায়া দিলেন। এমনভাবে ঢেউ আরম্ভ হয়ে গেছে, যারা ওনাকে মারার জন্য পরিকল্পনা করে নৌকায় আরোহণ করেছিল, ওনাকে ফেলে দেওয়ার জন্য যারা নৌকায় ছিল, সব পানিতে পড়ে চুবায়া চুবায়া আল্লাহ মেরে ফেললেন। ওরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু ইব্রাহিম খলিলকে আল্লাহ বাঁচায়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এক পর্যায়ে শয়তান বৃদ্ধ মানুষের সরদ ধরে আসলেন যে ইব্রাহিম রে এমনি বাঁচান যায়, মারা যাবে না। কয় কি করা লাগবে? কয় আগুন জ্বালাও। আগুন জ্বালালেন, বিশাল বড় অগ্নিকুণ্ড, আগুনে ফালাইয়া দেওয়া হবে। আগুনে ফালাইলে সাধারণ নিয়ম হলো আগুনে পুড়ে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইবার জন্য চেষ্টা করবে, কাছে কে যাবে, নিক্ষেপ করবে কে? এমন বড় অগ্নিকুণ্ড বানালেন যে অনেক উপর দিয়ে একটা পাখি গেলেও পাখিটা আগুনের তাপে বুনা হইয়া পানিতে এভাবে আপনার আগুনে পুড়ে যায়। এত তাপ ছিল আগুনে। শয়তান বৃদ্ধ মানুষের সরদ্দেরা বুদ্ধি দিলেন, একটা চরক গাছ বানাও। আমাদের দেশে বৈশাখী মেলায়, বিভিন্ন মেলায় চরক গাছ আছে না নাই? এটা মুসলমানের সংস্কৃতি না, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তথা আমাদের আব্বাকে মারার জন্য যে পরিকল্পনা করেছিল, এটা এদের সংস্কৃতি।
চরখায় যখন উঠালেন, চরখা ঘুরাচ্ছে কিন্তু ঘুরে না। হাজার হাজার কোটি কোটি রহমতের ফেরেশতারা চরক গাছে ধরে রাখছে। সুবহানাল্লাহ। শয়তান আইসা বুদ্ধি দিল, এক কাজ করো, এখানে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দূর করার জন্য এক কাজ করতে হবে। কই কি করতে হবে? কই এখানে জেনার কাজে লাগায়া দাও কিছু কুমারী মহিলাদেরকে, কুমারী ছেলেদেরকে, কিশোর কিশোরীদেরকে এখানে জেনা করাও, গুনাহ করাও। আর যেখানে গুনাহ হবে, জেনা হবে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে না। ঠিকই এই কাজ করা হলো পরিকল্পনা অনুযায়ী। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালায়া দিলেন। আগুনে ফালাইবার পরেও বাঁচানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। সঙ্গে হযরতে মিকাইল আলাইহিস সালামও সাথে আছেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কানে কানে বলে, ওগো আল্লাহর খলিল, আমি জিবরাইলের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আমি জিবরাইলের 600 পাখা আল্লাহ দিয়েছেন। আমি পাখা দিয়া যদি বাতাস দেই তাহলে এত বড় অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে যায় পড়বে। এছাড়াও আমার সাথে ফেরেশতার বৃষ্টির কাজের নিয়োজিত ফেরেশতারাও আছে। অতএব আপনি আমার অনুমতি, আমাকে শুধু অনুমতি দেন। আপনার অনুমতি পাইলে আমরা আজকে বৃষ্টি প্রদান করব এই জায়গায়। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, হ্যাঁ মিকাইল, একজনে বৃষ্টি দিবা, আরেকজনে এইভাবে বাতাস দিয়ে আগুন নিভায় ফেলবা। আমি আগুনে পড়তেছি, এটা আমার আল্লাহ দেখতেছে কিনা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, হ্যাঁ জিবরাইল, আমি ইব্রাহিম নমরুদের আগুনে ফালায়া দেওয়া হয়েছে আমাকে, এটা তোমরা হেল্প করার জন্য আসছো, সাহায্য করার জন্য এসেছো, আমার আল্লাহ কি আমাকে দেখতেছে কিনা? হযরতে জিবরাইল জবাব দিলেন, ওগো আল্লাহর খলিল, আপনি যে আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, আপনাকে পোড়াইবার জন্য আগুনে ফালানো হয়েছে, এটা আমার আল্লাহ কুদরতি নজর দিয়া দেখতেছেন। আল্লাহর খলিল ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, হ্যাঁ মিকাইল, তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নাই। মহান আল্লাহ যদি আমি আগুনে পড়তেছি এটা দেখা খুশি হয়ে থাকে, তাহলে আমি ইব্রাহিম খলিল একবার নয়, দুইবার নয়, নমরুদের আগুনে আল্লাহর জন্য আমি 1000 বার জ্বলতে রাজি আছি। যখন সুবহানাল্লাহ। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকেও জানায় নাই, মিকাইলকেও শোনায় নাই, ডাইরেক্ট আগুনের উপরে আমার তেলাওয়াতকৃত আয়াত দিয়ে আল্লাহ তাআলা নোটিশ জারি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন, নমরুদের আগুন থেকে বাঁচালেন আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে। আগুন থেকে বাঁচানোর মালিক জোরে বলেন একমাত্র কে? নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম, তোমার পাহাড়ের উপর থেকে ফালানোর চেষ্টা করলাম, সেখানেও তোমার আল্লাহ তোমাকে বাঁচায়া দিল। আগুনে ফালাইলাম, সেখান থেকেও তোমাকে ফালায়া দিলাম, সেখানে আগুনের ভিতরে, সেখান থেকেও তোমার আল্লাহ তোমাকে বাঁচায়া দিল। আর তোমার সাথে যুদ্ধ করে লাভ নাই, এবার যুদ্ধ করলে তোমার আল্লাহর সাথে হবে। নাউজুবিল্লাহ, আসতে কয়েন। যুদ্ধ কার সাথে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা একটা নিঃশ্বাস ফালায়া বলে, আমার সাথে যেহেতু যুদ্ধ না, আমার আর টেনশন করে লাভ নাই। দিব্যি আরামে উনি চলে যাচ্ছেন। নমরুদ ডাক দিয়া কয়, তোমার আল্লাহর ফোন নাম্বার, মোবাইল নাম্বার তো আমার কাছে নাই, তোমার আল্লাহকে একটু কন্ট্যাক্ট করো, জিজ্ঞাসা করো যুদ্ধটা কবে হলে ভালো হয়। হযরত ইব্রাহিম খলিল ডাক দিয়া কয়, তোমার মতো নমরুদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর টাইম লাগবো নাকি? তুমি কবে পারবা? সুবহানাল্লাহ। নমরুদ কয় 1 মাস পরে। কয় কোথায়? কয় মেঘনার চরে। কয় ঠিক আছে, অসুবিধা নাই। নমরুদ 1 মাসে নতুন করে সেনাবাহিনীতে নতুন করে নিয়োগ নিছে, 1000 সৈন্য। যুদ্ধ কার লাগে? আরো আসতে কয়, জোরে বলেন কার সাথে?
নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় সকালবেলা যখন টাইম দিছে সকাল 10টায়, ওই টাইমের আরও 15-20 মিনিট আগে ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের দিকে যাইতেছে, যুদ্ধ করার জন্য নয়, আল্লাহ তার সাথে ব্যবহারটা কি করে তামসা দেখার জন্য। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে গেলেন। নমরুদ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলেন। নমরুদ ডাক দেয়া বলে, হ্যাঁ ইব্রাহিম, তোমার আল্লাহর সৈন্য কোথায়? ইব্রাহিম খলিল ডাক দিয়া বলে, অপেক্ষা করো, টাইম মতো আল্লাহর সেনাবাহিনী আসবে। যখন সময় হয়ে গেছে তখন ডাক দিয়া বলে, তাকায় দেখো আল্লাহর সৈনিক আসতেছে। নমরুদ তাকায় দেখলেন হাজার হাজার মশার ঝাঁক দেখা যায়। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মশা যাকে কামড় মারে সেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। একটা মশা নমরুদের নাক বরাবর ঢুকছে, মাথার মগজের ভিতরে কামড় মারে। কামলা রাখছে, কামলা তাকে একটু পর পর পিটা দেয়, বাড়ি দেয়, থাপ্পড় দেয়। নমরুদ ডাক দেয়া কয়, আমাকে কিভাবে পিটাও? আমার পিটাইলেই আমার কামড়টা থামে। হঠাৎ করে কামলা বেচারা বিরক্ত হইয়া একটা লোহা বা কাঠের একটা বড় ফাইল দিয়ে একটা বাড়ি মারছে। এই বাড়ি খায়া নমরুদের মাথা 2 ভাগ হইয়া মশা নিরাপদে চলে গেছে। আল্লাহর দুশ্মনকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রথমেই মা হাজরা আলাইহিস সালামের ঘরে একটা সন্তান আল্লাহ দিলেন বৃদ্ধ বয়সে। প্রায় 100 বছর বয়স হযরত ইব্রাহিম খলিলের আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই বয়সে ইব্রাহিম খলিল একটা সন্তান আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ একটা সন্তান দিয়া দিলেন, নাম রাখা হলো ইসমাইল। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা চড়া ইতিহাস বলার সময় নেই ভাইয়েরা আমার। আল্লাহর নুটির জারি হয়ে গেল ইব্রাহিম, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছ। এবার সন্তানটাকে মা হাজেরা সহ আমি আল্লাহর উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্য অনুযায়ী আল্লাহ তাদেরকে বলে দিলেন, হিজরত করে মক্কাতুল মুকাররমায় যাও। সৌদি আরবে দেখবা পাথরের ভরা মানুষ, সেখানে কোনো জনবসতি নাই, গাছ গাছালি নাই, মরুভূমির এলাকা, পাথরের এলাকা, যেখানে ঘাস হয় না, টিউবওয়েলের ব্যবস্থা নাই, মোটরের ব্যবস্থা নাই। সন্তান ইসমাইল আর মা হাজেরাকে সেখানে রাইখা চলে আসবা। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর সন্তানের জন্য মায়া লাগে, বিবির জন্য মায়া লাগে। মা হাজরা আলাইহিস সালাম সহ শিশু ইসমাইলকে কোলে দিয়া অল্প কিছু খাবার আর অল্প কিছু পানি দিয়া তাদেরকে রাইখা চলে আসতেছেন। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো আল্লাহর বড় একজন পাগল ছিলেন, আল্লাহর একজন বান্দি ছিলেন। তিনিও স্বামীর প্রতি অসন্তুষ্ট হয় নাই। তিনি স্বামীর পিছনে পিছনে হাঁটতেছেন, স্বামী রাইখা চলে যাবে। কিতাবে আসছে জান্নাতুল মুআল্লার কাছাকাছি ইব্রাহিম খলিল চলে আসলেন। পেছন থেকে মা হাজরা ডাক দেওয়া বলে, হ্যাঁ স্বামী আমার, আপনাকে আমি ভালো করে চিনি, আপনাকে আমি ভালো করে জানি। আপনি এত নিষ্ঠুর হতে পারেন না। আমাকে রাইখা শিশু সন্তান ইসমাইল সহ, যেখানে কোনো মানুষের বসতি নাই, পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, এখানে রাইখা আপনি চলে যাচ্ছেন। এটা আপনি হয়তো নিজের থেকে করছেন না। হ্যাঁ স্বামী আমার, শুধু আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন, আমাদেরকে এখানে রেখে যাওয়া এটা কি আল্লাহর হুকুম কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর ইশারা দিয়া জানালেন, হ্যাঁ তোমাদেরকে এখানে রেখে যাওয়া এটা আমার আল্লাহর হুকুম। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বিবিদেরকে যদি রেখে চলে আসি, মনে করেন কেউ তার বিবিটারে 1 বছর 2 বছর বাপের বাড়িতে রাখছে, খোঁজ খবর লয় না, খাবার দাবারও ঠিক মতো দেয় না, এই বিবি সাহেবকে আমার কথা শুনবে? জোরে বলেন। আর আল্লাহর বান্দি হযরত ইব্রাহিম খলিল কি বলে শোনেন। ইব্রাহিম খলিল যখন বললেন, হ্যাঁ এটা আল্লাহ পাকের হুকুম, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, হ্যাঁ আমার স্বামী গো,
আপনার বিবিকে এখানে রাইখা চলে যাচ্ছেন, এই জন্য আপনি কাঁদবেন না। মা হাজেরা বলেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, ও আমার স্বামী গো, আপনার শিশু ইসমাইলকে আমার কাছে রেখে চলে যাচ্ছেন, এই জন্য আপনি কাঁদবেন না। যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে যাওয়ার হুকুম দিয়েছেন, আমাদের রিজিক, আমাদের হেফাজতের জন্য আমার আল্লাহ যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের পর দিন, রাতের পর রাত সময় কাটায় দেয়। সাথে যে খাবার ছিল, কয়েকদিনে খাবার শেষ হয়ে গেল। পানি যেটা ছিল সাথে পানিটাও শেষ হয়ে গেল। নিজের তো খাবার নেই, নিজের শরীরে শক্তি পাবে কোত্থেকে? মা হাজরা কান্দে, আরে আমার খাবার নাই, আমার শরীরে শক্তি নাই, দুধ হবে কোত্থেকে? আমার শিশু ইসমাইল দুধ পান করবো কোত্থেকে? নিজের শরীরটাও শুকায় গেছে, শরীর নিস্তেজ হয়ে গেছে। মা হাজরা নিজের জান বাঁচাইবার জন্য ফিকির নেই, সন্তানের মুখে একটু পানি দেওয়ার জন্য, একটু খাবার দেওয়ার জন্য নিজের এখানে সাইরা মক্কার পাশেই যে জমজমের কূপ আছে, এর পাশে ইসমাইল শিশুটাকে রাইখা, কোলের শিশু দুধের বাচ্চাটাকে রাইখা মা হাজরা সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। একবার শিশু ইসমাইলের দিকে তাকায় মা হাজরা আলাইহিস সালাম, আবার পাহাড়ের চতুর্দিকে তাকায়, কোথাও কোনো মানুষ দেখা যায় কিনা, খাবারের সন্ধান পাওয়া যায় কিনা, কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা, চতুর্দিকে ঘুরে ঘুরে তাকায়। আবার ইসমাইলের চেহারার দিকেও বারবার তাকায়। এখানে তো কোনো মানুষ নেই, খাবারের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নাই, আমি বাঁচি আর মরি কোনো সমস্যা নাই। কিন্তু শিশু ইসমাইল যদি খাবার না পেয়ে মারা যায়, তাহলে আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে, আমি আমার স্বামীর কাছে আমি কি জবাব দিব? মা হাজরা কান্দে আর চতুর্দিকে ঘুরে ঘুরে পানির সন্ধান করে, খাবারের সন্ধান করে, কোথাও খাবার দেখা যায় না, পানিও দেখা যায় না, কোনো মানুষের বসতিও দেখা যায় না। একবার পানির তালাশ করে, খাবার তালাশ করে, আবার ইসমাইল শিশু সন্তানটার দিকেও খেয়াল রাখে। এবার সাফা পাহাড়ের উপর থেকে মারওয়া পাহাড়ের দিকে যাবে। ভাইয়েরা আমার, সাফা থেকে মারওয়া আরেক পাহাড়ের থেকে, এক পাহাড় থেকে নিচে নাইমা আরেক পাহাড়ে উঠবে। এবার উনি খাবারের সন্ধান ঠিকই করে, কিন্তু আল্লাহ ব্লাডের কানেকশন দিয়ে দিছে সন্তানের সাথে, সন্তানের দিকেও বারবার তাকায়, কিন্তু দুই পাহাড়ের মাঝখানে চিপায় যখন নিচু জায়গায় যখন চলে আসছে, তখন ইসমাইলকে দেখা যায় না। যদিও মা নিজের জানের পরোয়া করে না, কিন্তু সন্তানটাকে দেখে না। সন্তানটাকে না দেখা এবার একটা দৌড় মারছে, এই দৌড়টাও আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা হাজরা দৌড় মেরে আরেকটা পাহাড়ের উপরের দিকে উঠলেন, এবার ইসমাইলকে দেখালেন। ইসমাইলকে দেখা যায়, তাৎক্ষণিকভাবে উনি দৌড় থামায় আস্তে আস্তে দৌড়তেছেন, চতুর্দিকে পানির তালাশ করে, খাবারের তালাশ করে। আবার ইসমাইল সন্তানের দিকেও খেয়াল রাখে। ভাইয়েরা আমার, মা হাজরা আবার মারওয়া পাহাড়ের উপরে উঠলেন। মারওয়া পাহাড়ের উপরে ওইটা চতুর্দিকে বারবার ঘুরে ঘুরে তাকায়, খেয়াল করলেন কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা, খাবার পাওয়া যায় কিনা। খাবারের ব্যবস্থাও নাই, পানির ব্যবস্থাও নাই, কোনো মানুষের কাফেলাও চোখে পড়ে না, কাউকে দেখা যায় না। মা হাজরা আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ের দিকে দৌড় মারছে। সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মারওয়া পাহাড়ের দিকে যাবেন, মারওয়া থেকে সাফা পাহাড়ের দিকে যাবেন। দুই পাহাড়ের মাঝখানে আইসা ইসমাইলকে দেখা যায় না। সন্তানের জন্য ছটফট করে একটা দৌড় মাইরা পাহাড়ে উঠলেন, যেই জায়গাটা সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার চক্কর মেনেছেন মা হাজেরা। যেই জায়গায় যতটুকু ইঞ্চি, যতটুকু জায়গায়, যেখান থেকে যেখান পর্যন্ত, এখান থেকে ওখান পর্যন্ত মা হাজেরা দৌড় মারছে। 7 বার যে দৌড় মারছে, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা বড় হজ করবে অথবা উমরা করতে যাবে, সাফা মারওয়া সাই করার সময় ওই জায়গাটা একটু দৌড়ের অ্যাক্টিং করা, এটাও সওয়াবের কাজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাম এইভাবে 7 বার চক্কর মারলেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা।
আবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আবার যখন মারওয়া পাহাড়ে উঠলেন এইভাবে 7 নম্বর দৌড় দেওয়ার পরে সাফা মারওয়া থেকে মারওয়া পাহাড়ে উঠলেন। মারওয়া পাহাড় থেকে নজর করে তাকায় দেখলেন মহান আল্লাহ রব্বুল আলামিন ইসমাইলের পায়ের গোড়া থেকে আল্লাহ তাআলা কুদরতি পানির নহর আল্লাহ জারি করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায় পাশ করলেন। পানি উঠতেছেন তিনি জমজম কূপ, এই জন্য বলা হয় চতুর্দিকে পানিটাকে একটু বেরি বাদ দিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষ প্রতিদিন পেট ভরেও যদি খাবার খায়, কোনো খাবার না খায় যদি সমসমের পানি পান করে, এটা একটা এমন বরকতি পানি আল্লাহ দিয়েছেন, সমস্ত মানুষ পান করলো জমজমের পানি শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসবাস করে। এদিক দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আবার হুকুম দিলেন, ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি হয়ে গেছে, আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি হয়ে গেছে। আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন, ইব্রাহিম তোমার সন্তানটা তখন বড় হয়েছে, স্বপ্ন যোগে বিভিন্ন কায়দায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন তোমার সন্তানকে কুরবানি করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জবে করতেছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর পাশে গেলেন, যাইয়া সন্তানকে বলতেছে, হে সন্তান, নিজে সন্তানকে জানালেন এমন এমন স্বপ্নে দেখেছি, এটা তো ওহী। যদি সন্তান নিজে নিজে রাজি হয় তাহলে তো ভালো, নিজে নিজে রাজি না হলে জোরপূর্বক হলেও আল্লাহর হুকুম বাস্তবায়ন করা হবে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পায়া সন্তানকে জানালেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান নিজে বলতেছে, হে আব্বা জান, আল্লাহর হুকুমটা আপনি বাস্তবায়ন করে যান, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। ইব্রাহিম খলিল সন্তানটাকে মিনা বাজারে নিয়ে গেলেন। এদিক দিয়ে মা হাজারাকে শয়তান ধোঁকা দেয়। শয়তান ধোঁকা দিলেন। এই ধোঁকা দেওয়ার পরে শয়তানকে মা হাজারা পাথর মারলেন। সুবহানাল্লাহ। যাই হোক, এক পর্যায়ে হযরত ইসমাইলকে সুরের নিচে রাইখা দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, জিবরাইল যাও, জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়া আমার ইব্রাহিমের সুরের নিচে রাখবা, তলোয়ারের নিচে রাখবা, আর ইসমাইলকে সরায়া দিয়া এর পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা শোয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। কুরবানি নয় প্রেমের বাহানা, ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না, ইসমাইলের প্রেম সাধনা বিফল গেল না। হযরত ইব্রাহিম পয়গম্বর চোখ খুললেন, তাকায় দেখেন কদ সাদ্দাকতার রুয়া দিলেন আল্লাহর কোরআনের আয়াত। হ্যাঁ ইব্রাহিম খলিল, আপনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন, স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আপনি স্বপ্নে দেখেছেন সন্তানকে জবে করতেছেন, কিন্তু সন্তান জবে হয়ে গেছে এটা আপনি দেখেন নাই। এই পরীক্ষায় ইসমাইল আর ইব্রাহিম পাস করে ফেললেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, তোমার সন্তানকে নিয়া
আমার ঘর খানায় কাবা বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করা হবে। নির্মাণের কাজ শুরু হয়ে গেল। আপনাদের মাদ্রাসা মসজিদ কয়েক বছর আগে দেখেছি কাজ শুরু হয়েছে, এখনও কাজ চলতেছে। ভাইয়েরা আমার, বাইতুল্লাহ শরীফ কাজ করতেছেন। বাইতুল্লাহর মেন যোগালী হলেন ইসমাইল জবিহুল্লাহ, রাজমিস্ত্রি আল্লাহ বানায় দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। জোরকন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বানালেন। আল্লাহর ঘর বানাইবার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, আপনার সন্তানকে নিয়ে আমার কথা মতো আমার ঘর আপনি নির্মাণ করেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে পুরস্কার দিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত সব মুসলমানের নেতা আপনাকে বানায়া দিলাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আরেকটা ঘোষণা দিয়া দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষদের নেতা আপনাকে বানায়া দিলাম। সুবহানাল্লাহ কন্যা। আর কি চান? আমি আল্লাহ আরেকটা ঘোষণা দিয়া দিলাম, আপনাকে মুসলমানদের জাতির পিতা বানায়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করা হয়েছে। আমি আল্লাহর ঘর আপনি বানিয়েছেন আপনার সন্তানকে নিয়ে, তাই আমি আল্লাহ খুশি হয়ে আপনাকে মুসলমানদের জাতির পিতা বানায়া দিলাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, মানুষের নেতাও আপনাকে বানায়া দিলাম। আপনার পক্ষ থেকে কিছু চাইবার চাইলে সেটাও চাইতে পারেন, সেটাও দেওয়া হবে। সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ ভাইরা আমার, হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তান আমার বিবিকে, ছোট্ট শিশু বাচ্চাটাকে কোলে দিয়া বনবাসে রেখে চলে গেলাম। নির্জন পাথুরি এলাকা, জনমানবহীন এলাকায় রেখা চলে গেলাম। এটাও ছিল পরীক্ষা। আমার সম্পদ চাইলা, সম্পদটাও তোমার নামে দিয়া দিলাম। আমার নিজের জান চাইলা, জানটাও তোমাকে দিয়া দিলাম। এ আল্লাহ, আমার জান মাল সব আপনার জন্য। জোরকন সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জান, আমার মাল, আমার হায়াত, আমার মৌত, আমার নামাজ, আমার কুরবানি সব কার জন্য? জোরে বলেন। আল্লাহ কাছে হযরত ইব্রাহিম খলিল দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। লম্বা চূড়া কথার পরে সংক্ষিপ্ত বললাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার সব আপনাকে দিলাম, তোমার কাছে একটা জিনিস চাই, সেটা একটাই আছে আপনার কাছে, সেটা হলো আমার বংশে আপনার হাবিবকে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের বংশে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘর ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের নাম হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম হয়ে গেল ইসমাঈল জবিহুল্লাহ। খলিলুল্লাহ আর জবিহুল্লাহ দুইজন মিলে যে ঘর বানালেন সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করলেন যেই নবীর জন্য, সেই নবীর নাম হলো হাবিবুল্লাহ। এই শেষ নবীকে আল্লাহ পাঠিয়েছেন, কোরআনের বিধানও দিয়েছেন। এই কোরআনের বিধানটার নাম, কোরআনের আরেকটার নাম হলো কালামুল্লাহ, কিতাবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।